المرسلين وعلى آله وصحبه أجمعين। জুলাই বিপ্লব 2024 শীর্ষক আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, ঢাকা জেলার সম্মানিত আমির, আমাদের প্রিয় দায়িত্বশীল মাওলানা দিলওয়ার হোসেন, উপস্থিত রয়েছেন জেলা নেতৃবৃন্দ, থানা এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সামনে উপস্থিত আমার দিনী ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, নিরাপত্তা বাহিনী নিয়োজিত নিরাপত্তা বাহিনীর সদস্যবৃন্দ এবং আমার অঞ্চলের সম্মানিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, সম্মানিত এলাকাবাসী, গত বছর 2024 সালের 1 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত আমাদের দেশের অবস্থা কি ছিল যদি আমরা একবার খেয়াল করি, আমাদের শরীর শিউরে উঠে। আমরা যেখানে উপস্থিত হয়েছি এবং প্রতিটি ঘরে ঘরে এমন ভয় এবং ভীতি এবং অরাজকতা দেশে শুরু হয়েছিল। আমাদের মধ্যে বিশ্বাস জন্মেছিল এই দেশ আর কোনো দিনের জন্য ফিসিবাদ মুক্ত হবে না, এই দেশ আর কখনো অন্যায় অনাচার থেকে এই জাতি আর মুক্তি পাবে না, এই দেশের জনগণ আর চাঁদাবাজ, লুটতরাজ, আহাজারি রাহাজারি, মামলা হামলা, গুম হত্যা, রায়নগর থেকে মুক্তি পাবে না। এই 2024 সালে এমনিভাবে যেখানে বৈষম্য আন্দোলনের মাধ্যমে এই দেশের চালকদের জুলুম থেকে দেশবাসীকে মুক্ত করার জন্য এই দেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল। তখন অন্যায়ভাবে ফ্যাসিস্ট সরকার কাউকে গুলি করে হত্যা করা হয়েছিল, কাউকে আগুনে জ্বালিয়ে পুড়ে ছাই করে দেওয়া হয়েছিল, কাউকে গুলি করে তার মস্তককে মাথা থেকে আলাদা করে দেওয়া হয়েছিল। যারা ময়দানে নেমেছিল তাদেরকে ধরে ধরে তারা তাদের লাশগুলোকে গুম করে ফেলা হয়েছিল। এমনকি আমাদের পরিবারগুলো, পিতা থেকে সন্তান, স্ত্রী সবাই বিচ্ছিন্ন হয়েছিল, পরস্পরের সাথে পরস্পরের যোগ সাথে বন্ধ হয়ে গিয়েছিল। মানুষের মধ্যে ভয় ভীতি এমন ভাবে কাজ করেছিল, আপন ভাইয়ের সাথে, স্ত্রীর সাথে, সন্তানের সাথেও যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু আল্লাহর দয়া এবং অনুগ্রহ, মানুষের ভোর রাতে ওঠা চোখের পানি, মানুষ আশাই করেছিল, সেই দায় করে চোখের পানি ফেলে যখন হাজার করেছিল, আল্লাহ তুমি ছাড়া এই জালেমের জুলুম থেকে, অত্যাচার থেকে, খুন এবং রাহাজানি থেকে, নৈরাজ্য থেকে এই জাতিকে রেহাই করার কেউ নেই। তখনই আল্লাহর পক্ষ থেকে আবাবিল পাখির মতো এই দেশের ছাত্র জনতা নেমে এসে বুক পেতে দিয়ে অন্যায় এবং অনাচার গুলির মুখে নিজেদেরকে তুলে দেওয়ার মাধ্যমে এই জাতিকে মুক্ত করেছিল। সম্মানিত তৌহিদি জনতা, তারা জীবন দিয়েছিল এই জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য, জুলুম এবং অত্যাচার থেকে মানুষকে সেভ করার জন্য, বাংলাদেশকে অন্যায় অনাচারে বিশেষ করে মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে পরিবেশ সৃষ্টি করার জন্য তারা জীবন দিয়েছিল। সবচেয়ে বড় ব্যাপার ছিল এই দেশে কিভাবে শান্তি এবং শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়, মানুষের ভোটের অধিকার কিভাবে ফিরিয়ে আনা যায়, মানুষের জান এবং মালের কিভাবে নিরাপত্তা দেওয়া যায়, এইগুলোকে সামনে রেখে তারা জীবন দিয়েছিল। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি যে শান্তি এবং শৃঙ্খলার জন্য, যে ন্যায় বিচারের জন্য, যে চাঁদাবাজ, যে লুটেরা, যে দখলদারিত্ব, যে দুর্নীতি, ব্যাংক লুটপাট সহকারে যে অরাজকতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, আজকে যেন তারই
জিন্দাবাদ